টাঙ্গাইলের মির্জাপুর সড়ক নির্মাণের 7 দিনের মাথায় উঠে যাচ্ছে কার্পেটিং। কোথাও হাতের টানে, আবার কোথাও যানবাহনের চাকার সাথে। এতে নতুন সড়কে সৃষ্টি হচ্ছে খানাখন্দের। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজের কারণেই এমন অবস্থা তৈরি হচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। 2025-26 অর্থবছরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে রাকের টেকি পর্যন্ত 460 মিটার দৈর্ঘ্যের সড়ক পুনর্নির্মাণের কাজ পায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। এতে ব্যয় ধরা হয় 15 লাখ টাকা। সম্প্রতি রাস্তাটির পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়, কিন্তু কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই কার্পেটিং উঠে গিয়ে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ, কাদার ওপর সামান্য খোয়া ও বালু দিয়ে তড়িঘড়ি করে কার্পেটিং করার ফলে সামান্য বৃষ্টিতেই তা নষ্ট হয়ে গেছে। এতে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে সরকারের উন্নয়ন ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। কাদার উপর দিয়ে এক গাড়ি খোয়া ফেলাইলো, খোয়া ফালিয়া নিয়ে ওটার উপর দিয়ে ডলা দিল। তারা বৃষ্টির মধ্যে 1 ইঞ্চি করে ঢালাই দেওয়া গেছে। এই রাস্তার জাতীয় হয় নাই, চুরি করে সব টাকা পয়সা নিয়ে গেছে কন্ট্রাক্টররা সব। আমাদের আগের রাস্তা ভালো ছিল, কিন্তু এই রাস্তাটা ওনারা নষ্ট করে গেছে। তবে অনিয়মের বিষয়টি অস্বীকার করে বৃষ্টির ওপর দায় চাপালেন ঠিকাদার। কাজ কিন্তু কোথাও মানের যে কম করাটা আমি করি নাই, ওনারা সর্বক্ষণ সাথে থেকে কাজটা বুঝে নিচ্ছে আমার কাছ থেকে। বৃষ্টি চলতেছিল, আমরা তো কাজটা করে শেষ করার পরে এই বৃষ্টি হয়েছে। এদিকে এলজিইডি বলছে, ঠিকাদারকে দ্রুত মানসম্মতভাবে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঠিকাদারকে ওই কাজের প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো পেমেন্ট করা হয় নাই। তো পুনরায় একটু কার্পেটিং করার পরেই আমরা যখন আবার পুনরায় ইন্সপেকশন করবো, ইন্সপেকশনের পর আমাদেরকে বিল দেবো, এছাড়া তাকে কোনো বিল দেওয়া হবে না। শুধু ক্ষতিগ্রস্ত অংশ মেরামত নয়, নিম্নমানের কাজের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।